নমস্কার। আজকে নিউজ ভ্যানগার্ডের বিশেষ টক শো। দীর্ঘদিন পর খেলাধুলা নিয়ে এই আলোচনা বা এই টক শোতে আমরা আলোচনা করব যে ত্রিপুরার বুকে প্রথমবারের মতো স্টেট গেমস অনুষ্ঠিত হতে চলছে এবং এই স্টেট গেমসে একাধিক ইভেন্ট, একাধিক আসর অনুষ্ঠিত হবে গোটা রাজ্যে, যার মধ্যে 15টি ইভেন্টও হবে আগরতলা এবং বাকি তিনটি মহকুমায়, এবং 18টি ইভেন্টকে নিয়ে সারা জাগানো এই আসর আয়োজক নবগঠিত যে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন তার আয়োজন করেছে। সুখবর বা খেলোয়াড়দের কাছে নতুন প্ল্যাটফর্ম, কিন্তু এই প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি রাজ্যের যোগাসন বা যোগাচর্চা বা যোগ অভ্যাস অনেকটাই কিন্তু এগিয়ে গেছে। শুধু উত্তর পূর্ব ভারত নয়, গোটা দেশের কাছে ত্রিপুরার যোগাসন অনেকটাই সমাদৃত, এবং এই যোগাসনকে যারা নিয়ে যাচ্ছেন বা যেভাবে খেলোয়াড়রা উঠে আসছেন বা উঠছে, তাদের কিভাবে চলছে প্রশিক্ষণ, কারা দিচ্ছেন, কতটুকু আধুনিক প্রশিক্ষণ পাচ্ছে, এবং সেই যোগাসন তা কতটুকু প্রভাবশালী বা কতটুকু আগামী দিন সমাদৃত হবে নতুন প্রজন্মের কাছে, এবং সেই নিয়ে যারা মাঠে ময়দানে প্রশিক্ষণ শিবিরে যাচ্ছেন, প্রশিক্ষক হিসেবে রয়েছেন দীর্ঘদিন ধরে এই রাজ্যের যোগা গুরু, যোগা প্রশিক্ষক, ন্যাশনাল জাজ, তাদের মধ্যে আমরা দুজনকে আমাদের স্টুডিওতে পেয়েছি। আমার ডান পাশে রয়েছেন সমীরণ চক্রবর্তী, রাজ্যের যোগা গুরু। সমীরণ বাবু, আপনাকে স্বাগত জানাই নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে। এবং আমার আরো ডান পাশে যিনি রয়েছেন যোগা প্রশিক্ষক এবং ন্যাশনাল জাজ হিসেবে যিনি রাজ্য থেকে প্রতিনিধিত্ব করেন, দুজনই করেন, শ্রী কালীনারায়ণ ঘোষ। নমস্কার কালীবাবু, আপনাদের এবং সমীরণ চক্রবর্তী দুজনকে আমরা নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, আন্তরিকতা জানাই নতুন বছরে। আমাদের পক্ষ থেকেও ভ্যানগার্ডকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আলোচনায় নির্বাচিত করার জন্য। নির্বাচিত করার ক্ষেত্রে একটা জিনিস, কারণ সদ্য সমাপ্ত 44তম যে জাতীয় আসর যেটা অন্ধ্রপ্রদেশে অনুষ্ঠিত হয়েছে এবং 43তম আসরে আপনারা দুজন গিয়েছিলেন, সেখানে রাজ্যের ফলাফল বিগত দিন এবং এই বছরের ফলাফল সম্পর্কে প্রথমেই প্রশ্ন থাকবে যে একটা লম্বা ট্রেকের ভ্রমণ আপনারা করেছেন, একটা লং ম্যারাথন এবং সেখানে অনেক প্রতিযোগীকে নিয়ে আপনারা সামিল হয়েছিলেন। আসলে ফলাফল কিরকম হয়েছে এবছর? আমাদের দেখেন 2025-এ যেটা হয়েছিল, এটা হয়েছিল ঝাড়খণ্ডে, তো সেখানেও আমাদের ত্রিপুরা রানার্স পজিশনে ছিল। শুধু 25-এ না, আমরা বিগত বহু বছর ধরে আমাদের ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশন রানার্স হয়ে আসছে। এটা আমাদের দীর্ঘদিনের একটা পাওনা, আমরা সেটা প্রতি বছর আমরা এটা নিয়ে আসি। তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে প্রতি বছরই 50 থেকে 55-56 জন ছেলে মেয়ে আমাদের এখান থেকে যায়, ছোট থেকে একদম বয়স্ক পর্যন্ত। তো আমাদের টার্গেট থাকে চ্যাম্পিয়নশিপের, কিন্তু আমাদের একটা জায়গায় একটু ঘাটতি থেকে যায়, যে বয়স্ক যে গ্রুপটা আছে আমাদের, ওই গ্রুপে আমাদের একটু শর্ট হয়ে যায় প্রাইজের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা চ্যাম্পিয়নটা আনতে পারি না, কিন্তু আমাদের রানার্সটা আমাদের দীর্ঘদিন ধরে, এবারও আমরা যেটা হয়েছে অন্ধ্রপ্রদেশে, সেখানেও আমরা ত্রিপুরা রানার্স হয়েছি, এবং সেখানে আমাদের এবার এসছে 15টা মেডেল, 5টা গোল্ড, 5টা সিলভার অ্যান্ড 5টা ব্রোঞ্জ। এই পরিসংখ্যানে আপনারা মোট 15টি পদক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সারা দেশের মধ্যে আপনারা রানার্স পজিশন, অর্থাৎ রানার্সের ট্রেডিশনটা সেটা ধরে রেখেছে ত্রিপুরা দল। হ্যাঁ, সমীরণ বাবু, আপনি কাছে যাব সেই বিষয়টা নিয়ে। আপনিও গিয়েছেন এবছর, বিগত বছরে যেই ঘাটতিটা আপনারা দেখেছিলেন এবছর কতটুকু পূরণ হয়েছে বা কোন জায়গাটায় সেই ঘাটতি? কালীবাবু বলেছেন যে সিনিয়র গ্রুপটা সেই জায়গায় উঠে আসছে না বা মাঠমুখো হচ্ছে না, সেটাই কি বা না অন্য কোনো কিছু? দেখুন, প্রত্যেকটা ইভেন্টে খেলার সময় তার পরিচর্যার দরকার পড়ে, খুব ভাবে পরিচর্যার দরকার পড়ে। যথেষ্ট পরিমাণ পরিচর্যা আমরা প্লেয়ারদের করতে পারছি না। যেমন ধরুন, আমরা যে টিম নিয়ে গেছি, 1 মাস 1.5 মাস আগে টিকিট কাটা হয়েছে, তারপরেও প্লেয়ারদের সঠিকভাবে আমরা নিতে পারিনি। কেন নিতে পারিনি? টিকিট নেই।
এই যে রাস্তার যে একটা পরিকাঠামো, জার্নি, এই জার্নি গিয়ে আমাদের প্লেয়াররা অনেক ক্লান্ত হয়ে পড়ে। পাশাপাশি আমরা যদি আরো লং টাইম তাদেরকে প্র্যাকটিস করাতে পারি, রেসিডেন্সিয়াল ক্যাম্পে রেখে যদি আমরা আরো প্র্যাকটিস করাতে পারি, আমরা সর্বদাই চ্যাম্পিয়ন আশা করতে পারি। এবার আমাদের দুর্ভাগ্য, যাদের কাছ থেকে আমরা আশা করেছিলাম, প্রত্যেকটা খেলাতে যে অ্যাক্সিডেন্ট থাকে, স্লিপ হয়ে গেছে। যে ছেলেটা গোল্ড পাবে ভেবেছিলাম, সে ওই স্টেজে উঠতে গিয়ে আসন ব্যালেন্সিংগুলি তার নষ্ট হয়ে গেছে। পাশাপাশি এরকমই হয় আমাদের, যে ছেলেপেলেগুলি ক্লান্ত হয়ে পড়ে, সারাদিন জার্নি করার পর গিয়ে পৌঁছলাম, তারপর তাদের কম্পিটিশন শুরু হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা চাইব সবার কাছেই আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে বার্তাটা, অন্তত যেদিন পৌঁছানো হয় তার পরের দিন রেস্ট নেওয়ার পর যাতে এগুলি শুরু হয়। কেননা আমরা যদি পরিচয়টা সঠিকভাবে করতে পারি, তা আমরা নির্ঘাত, আমরা ভারত সেরা গতবার হতে পারেনি অল্পের জন্য, তার আগের বার হয়েছিল ভারত সেরা আমাদের এখানে, চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন তো আসবেই, ভারত সেরাও আমাদের আসবে। আশ্চর্যের বিষয় এবার একটা, 4টা গ্রুপ থেকে যে 4 জনকে সিলেক্ট করা হয়েছে ভারত সেবার জন্য, 3টে গ্রুপেই আমাদের গোল্ড মেডালিস্ট। কিন্তু দুর্ভাগ্য, আমরা এখানে ভারত সেরা হতে পারিনি। পাশাপাশি আমি এইটুকু বলছি যে আমরা যদি প্রতিনিয়ত তাদেরকে প্রতি 3 মাস অন্তর অন্তর একটা ছোটখাটো কোথাও কোচিং, ছোটখাটো কোথাও একটা কম্পিটিশন, একটা ঝড়ের মধ্যে যদি রাখি, তাদের পরিচর্যাটা ভালো থাকে। সেই ক্ষেত্রে আমরা, যেহেতু আমাদের অর্থনৈতিক পরিকাঠামো সেরকম স্বয়ং সম্পূর্ণ নয়, সেই ক্ষেত্রে বড় যে 30+ যে গ্রুপটা, 30 থেকে 60 ঊর্ধ্ব, তাদেরকে আমরা কিছু করতে পারি না। তারা সবাই নিজের মতো করে, নিজের পয়সা খরচা করে ওরা আসা যাওয়া করে। আমরা যদি ওই দিকটা পরিচর্যা করতে পারি শুরু থেকে, তাহলে আমরা নির্ঘাত চ্যাম্পিয়ন হবই, কেউ ঠেকাতে পারবে না। তার জন্য চাই সক্রিয় সহযোগিতা সবার। যেরকম আমাদের পাশাপাশি রাজ্য সরকারও যদি সেই ভূমিকা নিতেন বা নেয়, তাহলে হয়তো আমরা আরো বেশি পরিমাণ প্রচারের ক্ষেত্রে যেতে পারতাম, প্লেয়ারদের আরো উন্নতি, ডেভেলপমেন্ট করতে পারতাম। পাশাপাশি যদি আমরা প্রয়োজনে বাইরে থেকেও ভালো ভালো কোচ এনে আরো ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে হয়তো আমরা নির্ঘাত আরো ভালো রেজাল্ট হবেই। এটার বলার বাকি রেখে না। সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার প্রত্যেকটা প্লেয়ারের সুনাম যথেষ্ট পরিমাণ আছে। আমরা দেখতেই পাচ্ছেন যতগুলো ইভেন্ট আছে, প্রত্যেকটা ইভেন্টের চাইতে যোগাসনে আমরা সবচেয়ে বেশি মেডেল পাই। 10-এর ভিতরে যারা আছে তারাও এবার 15টা মেডেল পেয়েছে, এবং 10-এর ভিতরে আরো 5-7 জন আমাদের ছিল। কালীবাবু, একটা জিনিস সমীরণ বাবু যে কথাটা উল্লেখ করেছেন, যে সেই জায়গায় ঘাটতি থাকছে, বা প্রশিক্ষণ, আবাসিক হোক অনাবাসিক শিবির হোক। যেমন আমরা যদি ভারতবর্ষ বা ত্রিপুরাকে বাদ দিয়ে অন্যান্য সমস্ত দেশগুলিকে দেখি, যে জাতীয় পর্যায়ের যে সমস্ত আসরগুলো রয়েছে, সেই ক্ষেত্রে তাদের একটা লক্ষ্য, তাদের একটা টার্গেট তৈরি হয়, ইয়ারলি ক্যালেন্ডার যেটাকে বলা হয়। সেই ইয়ারলি ক্যালেন্ডার কি সঠিক মতো রাজ্য যোগ অ্যাসোসিয়েশন করতে পারছে না? না না না, আমাদের এখানে একটা বিশাল একটা ঘাটতি রয়ে গেছে। এখানে আমাদের একটা বিশাল ঘাটতি রয়ে গেছে, আমরা ইয়ারলি কোনো ক্যালেন্ডারটা আমরা করতে পারছি না। ইয়ারলি ক্যালেন্ডারটা যেটা যদি করতে পারতাম, তাহলে হয়তো আমাদের বছরে 3-4টা কম্পিটিশনের আমরা ব্যবস্থা করতে পারতাম, কিন্তু সেটা আমরা করতে পারছি না। মূলত করতে না পারার কারণটা হলো আমাদের আর্থিক অবস্থাটা খুবই খারাপ। অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করে আমরা এগুলো করতে পারছি না। যদি আমাদের অর্থনৈতিক অবস্থাটা যদি ভালো থাকতো, তাহলে অবশ্যই আমরা সেই ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা করতাম। সেটা আমাদের ইচ্ছা, আমাদের প্রত্যেকের ইচ্ছা আছে যে আমরা এই ঘাটতিগুলো পূরণ করি, আমরা বছরে 3 থেকে 4টা কম্পিটিশন করি, তাহলে যে প্লেয়ারগুলো পিছিয়ে আছে সেগুলো আমাদের বেরিয়ে আসতো, তাদের চর্চাটা আরো ভালো হতো, তো তারা ন্যাশনাল মিটের জন্য ফুলফিল তৈরি হতে পারতো ওরা। কিন্তু সেটা আমরা করতে পারছি না, কারণ একটাই, আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আচ্ছা, যদি সেক্ষেত্রে ক্রীড়া দপ্তর এবং ক্রীড়া পর্ষদ থেকে আর্থিক যে একটা সাহায্য আপনাদের করা হয় বাৎসরিক প্রোগ্রাম বা জাতীয় আসরের আগে, সেই আসরের আগে যদি বিভিন্ন জেলা, আমাদের 8টা জেলা রয়েছে,
8টা জেলাতে যে সমস্ত যোগাসনের পকেটগুলো রয়েছে সেখান থেকে প্রতি বছরের আপনারা যেটা বলছেন যে ক্যালেন্ডার করতে পারছেন না, কিন্তু 8টা জেলাতে যদি প্রতি 2 মাস করে করে পর বা 2 মাস অন্তর অন্তর কোনো যোগাসনের প্রশিক্ষণ, যোগাসনের ছোট কম্পিটিশন হয়, তাহলে ধরুন আপনাদের যে রাজ্যের যে রাজ্য যোগ অ্যাসোসিয়েশনের উপর সেই চাপটা আসবে না। না, কারণ 8টা জেলার উপর যখন কম্পিটিশন থাকবে, 8টা জেলার, সেখানে উত্তর জেলায় হলে কম্পিটিশনের আয়োজন উত্তর জেলা থাকবে এবং সেখান থেকে বিভিন্ন বাকি 7টা জেলা যাবে। এবার ধরুন 2 মাস বাদ দিয়ে পশ্চিম জেলাতে হবে, এবার এখানে পশ্চিম জেলাকে বাদ দিয়ে আয়োজন করবে বাকি দেশ। এবার দক্ষিণ জেলা, সিপাহী জেলা, অন্যান্য জেলাগুলিতে যদি এইরকম আসর করা যায়, তাহলে যে ধরুন আমরা যেটা দেখছি যে আইপিএল ধরুন, আইএসএল বলুন, যেখানে বিজ্ঞাপনদাতারা অনেকটাই কিন্তু বেশি আগ্রহ, কিন্তু সেই জায়গায় কি এরকম যদি আমরা বা সংবাদ মাধ্যমের কাছে আপনাদের যদি প্রস্তাব থাকে বা ক্রীড়া দপ্তর বা ক্রীড়া পর্ষদের কাছে থাকে, তাহলে কি এইরকম যোগা প্রতিভা নতুন করে উঠে আসবে বা সিনিয়ররাও কি আকৃষ্ট হবে? অবশ্যই অবশ্যই আসবে, অবশ্যই আসবে, একদম 100% আসবে। আপনি যেটা বললেন যে প্রতি জেলাতে যদি আমরা 2 মাস অন্তর অন্তর বা 3 মাস অন্তর অন্তর যদি আমরা এই কম্পিটিশনগুলি করতে পারতাম, তাহলে প্রতিভাবান খেলোয়াড় অবশ্যই উঠে আসবে, অবশ্যই উঠে আসবে। অনেক অনেক খেলোয়াড় আছে, তারা বছরে একবার শুধু বিশেষ করে সিনিয়রদের ক্ষেত্রে আমি বলছি, তারা বছরে একটাই কম্পিটিশন পায়, যেটা স্টেট মিট হয় আর ডিস্ট্রিক্ট মিট হয়। আর ডিস্ট্রিক্ট মিটও, তাও সব জায়গাতে ডিস্ট্রিক্ট মিটও করতে পারে না, কারণ আর্থিক অবস্থার ধরুন। দ্বিতীয়ত কিছু এখন রাজনীতিও আছে, কিছু রাজনৈতিক ব্যাপারও আছে, যার জন্য অনেক জেলাতে এখনো কমিটি করতে পারেনি। তো ওরা কি করে করবে? যেমন আপনি নর্থে দেখেন, নর্থে আমরা এখন পর্যন্ত কমিটিটা ঠিক করে করতে পারিনি। তো সেই ক্ষেত্রে আমাদের একটা ঘাটতি রয়ে গেছে। আমাদের উদয়পুরও একটা কমিটি হয়েছিল, কিন্তু সেটাও এখন ঠিকভাবে কাজ করছে না ওরা। তো এই ঘাটতিগুলো আমাদের পূরণ করার খুব দরকার, তো সেইগুলো আমরা করতে পারছি না। দ্বিতীয়ত নর্থের দিকে, নর্থ ডিস্ট্রিক্টে আমরা যেটা দেখছি ধর্মনগরের দিকে, ওখানে আমরা এখন পর্যন্ত কমিটিটা গড়ে উঠাতে পারিনি। কারণ আমরা বারবার ওদেরকে ফোন করেছি বা ওদেরকে ডেকেছি, ওরা একটাই বলছে আমরা করতে পারছি না। পাশাপাশি না করতে পারার কারণ একটাই, আর আমাদের পাশাপাশি আরেকটা অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের প্রভাবে আমাদের এই ত্রিপুরা যোগ অ্যাসোসিয়েশনের কমিটিটা করতে পারছে না, এরকম আমাদের কাছে নিউজ আছে। কিন্তু বর্তমান যে অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে, সেই অলিম্পিক অ্যাসোসিয়েশন কিন্তু একটা আগাম জানিয়ে দেওয়া হয়েছে যে অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত যে সমস্ত অ্যাসোসিয়েশনগুলো অর্থাৎ মাদার হিসেবে যারা রয়েছে তাদেরাই থাকবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে যাদের ট্রেডিশনাল বা প্রথাগতভাবে চিরাচরিতভাবে রয়েছে যাদের, কিন্তু নতুন করে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলি গড়ে উঠছে এবং তার মধ্য থেকে একটা যোগাসন, একটা যোগাসনা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে প্রতিযোগিনীরা এবং বিশেষ করে অভিভাবকরা কাকে দেবে, যোগাসন অ্যাসোসিয়েশনকে দেবে, যোগাসনাকে দেবে। এই যে দ্বন্দ্ব, সেটা নির্মূল করার জন্য কিন্তু অলিম্পিক অ্যাসোসিয়েশন স্টেপ নিয়েছিল, কিন্তু স্টেপ নেওয়ার পরে ওরা যেভাবে বলেছে আমরা সেভাবে স্টেপ দিয়েছি, ওদের কথা মতো আমরা স্টেপ দিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে যোগাসনা ভারত সেটাতে মানতে নারাজ, ওরা সেটা মানেনি, যার জন্য সেটা এখনো ওই আগের জায়গাতেই আছে। তো এর মধ্যে আমাদের এই 2026-এ আমাদের নতুন করে কমিটি গঠন করা হবে, ত্রিপুরা যোগ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হবে, তখন দেখা যাবে কি হয়। তো আমরা কমিটি গঠন করার আগে আমরা ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল এবং অলিম্পিক অ্যাসোসিয়েশন দুজনকেই আমরা আগাম বার্তা দিয়ে দেব। তো দেখি ওরা কি করে। আর যেটা যোগাসনা ভারত যেটা বলছেন, সেটা অ্যাকচুয়ালি ওদের অল ইন্ডিয়া লেভেলে একটা রেজিস্ট্রেশন আছে, তো সেটা নিয়ে ওরা ত্রিপুরাতে স্পোর্টস কাউন্সিলের রেজিস্ট্রেশন পাইতে ওরা একদম এখনো পায়নি, উঠে পড়ে লাগছে। ওদেরকে কি করে দেবে? ওদেরকে দেওয়া কি সম্ভব? আমাদের এটা 43-44 বছর চলছে, আমাদের ত্রিপুরা যোগ অ্যাসোসিয়েশনের যে অ্যাপিলেশন স্পোর্টস কাউন্সিল থেকে আমাদের 44 বছর চলছে। তো সেটাকে বাদ দিয়ে কি এখন দিতে পারবে? দিলে কি আমরা মেনে নেব? সেটা তো কোনো কিছুতেই সম্ভব না। আর এখন পর্যন্ত ত্রিপুরার যে রেজাল্ট আসছে যোগাতে,
ত্রিপুরা যোগাসনের মাধ্যমে সমস্ত রেজাল্ট আসছে। এবার দেখুন স্কুল মিটে দায়িত্ব দেওয়া হয়েছিল ত্রিপুরা যোগাসনা ভারতকে, রেজাল্ট কি এসছে? তিনটা স্কুল টিম গেল, সবগুলোতে 0 নিয়ে এসছে। আর আমাদের ত্রিপুরা যোগাসন কি করেছে? 15টা মেডেল নিয়ে এসছে। তো প্রতি বছরই আমাদের 15টা, 18টা, 16টা এরকম মেডেল আসছে। এখন স্পোর্টস কাউন্সিল কি করে সেটা আমরা আগামীতে দেখব। সুবরণবাবু, এই জায়গায় যদি কালীবাবু যে কথাটা বললেন যে স্পোর্টস কাউন্সিল এবং ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে আপনারা সেই বার্তাটা নিয়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনারা কতটুকু আশাবাদী যে আগামী দিনে আপনাদের ফুল প্লেজার বা ফুল ফর্মে আপনাদেরকে দেওয়া হলো দায়িত্ব, আপনারা কতটুকু আশাবাদী যে রাজ্যের যোগা অ্যাসোসিয়েশনের নতুন বিপ্লব বা নতুন সবুজ বিপ্লব আনার ক্ষেত্রে বা নতুন প্রতিভাকে তুলে আনার ক্ষেত্রে আপনারা কাজ করবেন? আমরা 100% শিওর, যদি সক্রিয়ভাবে রাজ্য সরকারের সঠিক ভূমিকা থাকে তাহলে আমরা যোগাসনকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। পাশাপাশি দেখুন, রিসেন্ট বুধে একটা কি অলিম্পিক বিভিন্ন 18টা ইভেন্ট নিয়ে খেলা চলছে, স্টেট গেমস শুরু করছে। আমরা কিন্তু মুখে মুখে বলে থাকি অল স্পোর্টস এন্ড মাদার ফর ইয়োগা, কথাটা বলে থাকি, কিন্তু কেন যে ওনারা এটা রাখতে পারেননি, যে মাকে বাদ দিয়ে বাকি ইভেন্টগুলিকে রেখেছে, প্রত্যেকটা খেলোয়াড়ের মনে একটা বিশাল একটা দাগ পড়েছে। কেন দাগ পড়েছে? যে সমস্ত খেলা ত্রিপুরাতে একটু একটু হয়, যেমন থাংসা কি যে নামও সবগুলি আমি জানি না, কয়েকটা ইভেন্ট দেখেছি, এগুলি কিভাবে খেলে অনেকেই জানে না, এবং তাদের কি পারফরমেন্স ব্যাকআউট কি আসে এটাও আমার জানা নেই। সেই জায়গায় যোগাসনকে বাদ দিয়েছে কেন? এই সাবজেক্টটা ইভেন্টেই রাখেনি। এটা একটা বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। একদম যোগা প্লেয়ার যারা আছে তারাও খুব অসহায় বোধ করছে যে 18টা ইভেন্ট অলিম্পিক অ্যাসোসিয়েশন খেলাতে পারছে যোগাকে বাদ দিয়ে। এখানে আমি একটু বলছি, যোগাকে বাদ দেয়নি ওরা, যোগাকে রেখেছে, ডেমনস্ট্রেশন হিসাবে রেখেছে। তাহলে যোগা ডেমনস্ট্রেশন হবে, কিন্তু গেম তো হলো না। হ্যাঁ, গেম হলো না, কিন্তু ওরা ডেমনস্ট্রেশন হিসাবে রাখবে যোগাকে। আপনি একটা জায়গায় বলেছিলেন যে সরকারের কিছু জায়গায় ঘাটতি বা দুর্বলতা রয়েছে, তাহলে সেই মেসেজটা কি মানে প্রপারলি বা সঠিকভাবে ক্রীড়া মন্ত্রী বা ক্রীড়া দপ্তর বা ক্রীড়া পর্ষদের কাছে পৌঁছাচ্ছে না? ক্রীড়া পর্ষদের কাছে পৌঁছাচ্ছে যতটুকু, সেই ক্রীড়া দপ্তরের কাছে ততটা পৌঁছাচ্ছে না। দেখুন, কতগুলো জিনিস আছে, আমাদের কিছু ঘাটতি রয়ে গেছে, কতগুলো জিনিস আছে জেনেও না জানার ভান করে থাকি আমরা। ধরুন, কেউ ঘুমিয়ে আছে, জেগে ঘুমাচ্ছে, আমি দেখতে পাচ্ছি উনি ঘুমাচ্ছে, আসলে উনি জাগা। তো ওনারা তো সবকিছু জানে, এখানে বলার কি বাকি রাখে না। সেক্ষেত্রে বলি, যদি কালীবাবু যেটা বলেছেন যে যোগাসন ডেমনস্ট্রেশন যাবে কিন্তু কম্পিটিশন হবে না, সেই ক্ষেত্রে এই যে যারা এই কর্মকর্তারা রয়েছেন, প্রথমবারের মতো স্টেট গেমস, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি পিটি উষার নেতৃত্বে বা তত্ত্বাবধানে যেটা হয়েছে, দীপা কর্মকার তার প্রেসিডেন্ট, সুজিত রায় তার সম্পাদক, সেই জায়গায় দাঁড়িয়ে যখন অটোমেটিক্যালি কিন্তু তাদের প্রস্তাবটা গিয়েছে যোগা অ্যাসোসিয়েশন বা যোগাসনা অ্যাসোসিয়েশনের যে কোনো একদম কর্মীর মধ্য দিয়ে, সেই জায়গায় তাহলে কি এখানেও কি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে যে যোগাসনাকে দেব না যোগাসনকে দেব? অবশ্যই। তাহলে কি সেই যাতা করে সেটাকে বাদ দিয়ে শুধু ডেমনস্ট্রেশন দেওয়া? আমার মনে হচ্ছে তাই মনে হচ্ছে যে ওই দুটোটাকে কাকে রাখবে কাকে রাখবে না সেটা চিন্তা ভাবনা করেই যোগাকে বাদ দেওয়া হয়েছে। আর আরেকটাও হতে পারে যে অলিম্পিকে তো যোগা নেই, কাজে আমাদের এটা অলিম্পিক অ্যাসোসিয়েশন, তো আমাদের এখানে যোগা রেখে লাভ নেই, তাও হতে পারে। যোগা রেখে যদি লাভ যদি নাই থাকে তবে ডেমনস্ট্রেশন রাখার কি প্রয়োজন? বাবু যেটা বলেছেন, কিছু কিছু ইভেন্ট যেগুলো রাখা হয়েছে সেগুলো অলিম্পিকে নেই, সেইগুলো যদি থাকতে পারে তাহলে যোগাকে কেন রাখা হলো না? কারণ আমরা ইতিমধ্যে আমরা দেখেছি যে আগামী মরশুমে বা 2026-এর বা 27-এর দিক থেকে পাঠ্যপুস্তকে যোগাসনকে আনার পরিকল্পনা, সেটা শুধু রাজ্য সরকার নয়,
কেন্দ্রীয় সরকারের সরকার, প্রস্তাব, হ্যাঁ। যে কারণ 2015 সাল থেকে আমরা দেখেছি ভারতের যশস্বী প্রধানমন্ত্রী যেটা বার্তা দিয়েছেন যোগা ফর হেলথ, যে সেই বার্তাটাকে পৌঁছে দেওয়ার জন্য যোগাসনকে ইমপ্লিমেন্ট করা হবে এডুকেশন। হ্যাঁ। তো সেই জায়গায় প্রথমবারের মতো আয়োজন, এবং প্রথমবারের আয়োজনে একাধিক ইভেন্টের মধ্যে কিন্তু যোগাসন অনন্য, হ্যাঁ। বা যোগাসনকে আমরা সবার উপরে রাখতে পারি। যদি আমরা অন্য ইভেন্ট ফুটবল বলি, ভলিবল বলি, বা যেটাই বলি, বা সেই ক্ষেত্রের দিক থেকে সবচেয়ে বেশি যোগাসনা কিন্তু ভারতকে পরিচিত লাভ করেছে, হ্যাঁ, এবং 44 বছর ধরে রাজ্য যোগা অ্যাসোসিয়েশন। তো এই জায়গাটায় কি করা দরকার? এই জায়গাটাকে যদি যোগাসনকে আরো প্রসারে আনতে হয়, 2027 সাল থেকে যদি ইমপ্লিমেন্ট হয় পাঠ্যপুস্তকে, তাহলে কিভাবে আনা হবে? এবং বিভিন্ন ক্ষেত্রে স্কুলগুলোতেও কিন্তু যোগা প্রশিক্ষক নেওয়া হচ্ছে, ট্রেনার নেওয়া হচ্ছে। আয়ুষ্মান প্রকল্পের বা কেন্দ্রীয় সরকার বিভিন্ন হেলথ সেন্টারগুলো, প্রাইমারি হেলথ সেন্টারগুলো যেখানে রয়েছে, আয়ুষ মন্দির যেখানে রয়েছে, সেখানেও কিন্তু যোগার উপর জোর দিয়েছে। কিন্তু খেলার ক্ষেত্রে যোগাকে বাদ দেওয়া, এটা কিভাবে দেখছেন আপনারা? এবার আয়ুষ দপ্তর যখন এসেই গেল, তো আয়ুষের ব্যাপারটা আমি একটু বলছি। আমি বিশ্ব যোগ দিবস যখন সৃষ্টি হয় 2015 সালে, ঠিক 3 বছর পর 2018-তে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সার্কুলার ছিল, যতগুলো রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের যে হসপিটাল আছে সবগুলিতে একই ছাদের তলায় সবগুলো ইভেন্ট থাকতে হবে। আমি দেখেছি ওই সার্কুলারটা আমি রেখেছিলাম, এখন খুঁজে পাচ্ছি না আমি। অদ্যাবধি দেখতে পাচ্ছেন কি কোথাও একই ছাদের তলায় সবগুলো আছে? নাম্বার 1। নাম্বার 2, এই রিসেন্ট ফেসবুকে আমি কিছু দেখতে পাচ্ছি, কিছু কিছু সাব সেন্টার যারা সিএইচও আছে, ওনারা কি করছে, সেই বিগত 1 বছর যে করিয়েছিলাম প্র্যাকটিক্যাল, ওনারা ওই সমস্ত সেন্টারের যে আশাকর্মী আছে তাদেরকে নিয়ে মাঠে বা বাগানে এগুলি একটু একটু শরীর চর্চা করছে, দেখাচ্ছে, ফেসবুকে দিচ্ছে। আমি আবার কমেন্ট করেছি আমি, আপনি এখানে ইনস্ট্রাক্টর কোথায়? স্কুলে যদি শিক্ষক না থাকে ছাত্রকে পড়াবে কে? যে কেউ গিয়ে পড়াতে পারবে? এই যে বললেন না স্কুলে যোগাসন কম্পালসারি করবে, কি করবে, এই যদি 18 সালের সার্কুলারের মতো যদি কম্পালসারি হয় তাহলে কি হবে? আমরা তো অ্যাওয়ারনেসটা দিতে পারছি না সঠিকভাবে। আমরা যদি অ্যাওয়ারনেসটা সঠিকভাবে দিতে পারতাম তাহলে আরো যোগ এগিয়ে যেত অনেক বিষয়ে। একটা সাব সেন্টারে দেখাতে পারবেন আয়ুষ্মান মন্দির, কি সুন্দর মন্দির, ভিতরে ঠাকুর নেই মন্দিরের ভিতরে। একটা সাব সেন্টারেও আপনি দেখাতে পারবেন না যে যোগাসনে ইনস্ট্রাক্টর আছে, একটা তো দেখাতে পারবেন না। রিসেন্ট আমরা পারি না কেন? এই কথাটা আমার বারবার মনে পড়ে সব জায়গায়, আমরা কেন পারি না? আজকে সাউথে দেখেছি আমি, সিএমও অফিস থেকে আমার কাছে লেটার আছে, সাউথের অফিসটা 20 জন যোগা ইনস্ট্রাক্টর রেখেছে, ওদেরকে 10,000 টাকা করে মাইনে দিচ্ছে প্রতি মাসে, 2 বছর যাবত চলছে এটা। তো বাকি 8টা ডিস্ট্রিক্টের মধ্যে আর 7টা ডিস্ট্রিক্টে পারছে কি? আমরা কি অথর্ব? এই যে বাকি 7টা ডিস্ট্রিক্টে সিএমও আছে, বড় বড় অফিসার আছে, আমরা কি শিক্ষায় শিক্ষিত নই? আমরা কি বকলমের অফিসার? ওরা পারে, আমরা কেন পারবো না? তাহলে এই যে স্কুলে কিছুদিন আগে আমি ফেসবুকে দেখেছি যে 1.5 লাখ এই বছর নাকি যোগা ইনস্ট্রাক্টর, যোগা টিচার তৈরি করবে বিভিন্ন জায়গায়, ভলান্টিয়ার, এই সেই নানা রকম ভাবে। খুব উৎফুল্ল হয়েছিলাম আমি দেখে, কিন্তু যখন ওই চিত্রটা আমার মনে আসলো, 2018 তো একই ছাদের তলে সবকিছু পাবো, অদ্যাবধি কিছু পাই না আমরা। আমি ভাবছি যে কাগজে পত্রে অনেক কিছু হয়, খুব সুন্দর সুন্দর ঘর বাড়ি তৈরি করা হয়, যোগ মন্দির করা হয়, প্রত্যেকটা সাব সেন্টারে দেখেছি যোগা হল তৈরি করে রেখেছে, কিন্তু যোগাসনে কোনো ইভেন্টই রাখা হয় না ভিতরে। এটা কিন্তু পয়সা আসে। আমি বহুবার এই নিয়ে কথা বলেছি, বহু জায়গায় গেছি, কিন্তু অদ্যাবধি দেখতে পাচ্ছি না। তাহলে যোগার উন্নতিটা আসবে কোথা থেকে? আজকে যে ছেলেটা যোগ প্লেয়ার হয়ে আসবে, তার যদি ভবিষ্যতে অর্থনৈতিক পরিকাঠামোর কোনো ব্যবস্থা না থাকে, সে কি খেলবে? আমরা দেখতে পাচ্ছি ক্লাস 9-10 মাধ্যমিক পাস হয়ে যখন বেরিয়ে যায়, আজকে দীপা কর্মকার যেরকমভাবে রেজাল্ট নিয়ে এসে ভালো একটা পজিশন পেয়েছে, প্রত্যেকটা ইভেন্টে বা যোগা তৈরি এরকম দেখা যেত যে ভালো একটা গোল্ড মেডেলিস্ট হয়েছে, ভারত সেরা হয়েছে, তাকে একটা কিছু দেওয়া হয়েছে। ওই দেওয়া হয়নি তো।
এই যে রানার্স হয়ে প্লেয়ারগুলো এসছে, কার নাম হয়েছে? একদিকে অ্যাসোসিয়েশনের নাম হয়েছে, আর এদিকে রাজ্য সরকারের নাম হয়েছে। কই তাদেরকে তো সংবর্ধনাটা দেওয়া হয়নি, জিজ্ঞেসও করুনি কেউ। তাহলে অনুপ্রেরণা আমরা কিভাবে পাবো এবং যুগা প্লেয়ারদের দেব? যদি ওই জিনিসগুলি আমরা তৈরি করতে পারি, তাদের পরিষেবা দিতে পারি, তাদের পরিকাঠামো তৈরি করে দিতে পারি, ভবিষ্যৎ কর্মপন্থা তৈরি করে দিতে পারি, তাহলে হয়তো আমরা যোগাকে প্রতি ঘরে ঘরে আমরা নিয়ে পৌঁছে দেব। মাঝখানে একটা জিনিস বলে রাখছি, সোহেলবাবু, যে কথাটা যে আমরা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন স্কুলে চালু হয়েছে, ম্যাট রয়েছে, কিন্তু আগ্রহটা দেখছি না। আমরা যদি বলি, যদি আমাদের স্মৃতিভ্রম না হয়, আমরা যখন করোনা পিরিয়ডে ছিলাম, আমরা তখন কিন্তু বুঝেছি বা তখন কিন্তু যোগার জনপ্রিয়তাটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে। নিজেকে আমরা কিভাবে সুস্থ করব, আমাকে বাঁচতে হবে, হিউম্যান হিসাবে আমাকে তৈরি করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে যোগার প্রতি মানুষ একটা যখন অসুস্থ হচ্ছে, সেটা কালীনারায়ণ ঘোষের কাছে যাচ্ছে কিভাবে আমি কোমর ব্যথা কমাবো, না হলে সমীরণ চক্রবর্তীর কাছে যাচ্ছে আমি আমার জয়েন্ট পেইন কিভাবে কমাবো। কিন্তু সেই জায়গাটা যদি বলি, এই যোগার প্রসারের ক্ষেত্রে কি অভিভাবক মহল আরো একটু এগিয়ে যাওয়া দরকার? এগিয়ে যাওয়া কি দরকার? অবশ্যই দরকার। অভিভাবক মহল যতক্ষণ পর্যন্ত এগিয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত যোগাটাকে আমরা সেইভাবে প্রসার করতে পারবো না। তার জন্য কি দরকার? অ্যাওয়ারনেসের দরকার আরো বেশি। একটা জায়গায় আপনি যে কথাটা বলেন যে সাবরুম মহকুমাতে একটা পরিসংখ্যান আমরা করেছিলাম নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে, সেই পরিসংখ্যানে বাকি টোটাল 8টা জেলার মধ্যে রাজ্যের 7টা জেলাকে বাদ দিয়ে অনেকটাই বেশি আগ্রহ দেখিয়েছে সাবরুম মহকুমার বিভিন্ন মানুষ, যার কারণে তারা হ্যামারিং করেছিল বিভিন্ন সাব সেন্টারগুলিতে, এবং সেখানে সিএমও থেকে শুরু করে আর স্বাস্থ্য দপ্তরের কর্মীরা বাধ্য হয়েছে কিন্তু সেখানে সেই যোগাসন চালু করবার। কিন্তু আমরা যদি দেখি, সমীরণ বাবু একাধিক প্রশিক্ষণ সেন্টারে যান, কালীনারায়ণ বাবু আপনিও যান, কিন্তু ততটা কি পান? না না না, সেই জায়গাটাতে সেই জায়গাটা পাই না, এতটা পাই না আমরা। কিছু আমাদের জনসাধারণেরা আছে, তাদের দিক থেকে যদি ওই আগ্রহটা বেশি হতো, আমি যে জায়গায় যাই একটা কথাই বলি যে আমার আগে দরকার অভিভাবক। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, এখানে একটু কাটছি, এখানে অভিভাবক যেমন দরকার, আর ভারত সরকারের যে প্রচেষ্টা যে প্রতি স্কুলে স্কুলে যোগাকে প্রসার করা, যোগাকে কম্পালসারি করা, তাহলে যোগাটাকে কিন্তু ঘরে ঘরে পৌঁছানো সম্ভব। কিন্তু স্কুলগুলিতে কি করছে, স্কুলগুলিতে যে স্কুলগুলিতে আমরা কিছু কিছু স্কুলে টিচার আছে দেখি, ওদের সাথে কথা বললে বোঝা যায়, ওদেরকে যোগার ক্লাস না দিয়ে অন্য ক্লাসে ঢুকিয়ে দেওয়া হয়। কখন ওরা যোগা ক্লাস করাবে? ওদেরকে দিয়ে অন্য ক্লাস করানো হয়। এই পয়েন্টই আসছিলাম আমি। তো যদি যোগা টিচারকে দিয়ে যদি অন্য ক্লাস করানো হয়, তো ওরা কি করে যোগা করাবে? এবার আমরা যখন যাই যে স্যার আমার এখানে এই সেন্টার আছে, এই ছেলেটা তার ওর ট্যালেন্ট আছে, ওকে আপনি 3:30 বা 4টার সময় ছেড়ে দিন। তো বিশেষ করে বিদ্যাজ্যোতি যে স্কুলগুলো আছে, ওরা তো 5টার আগে ছাড়বেই না। ওদেরকে বললে ওরা বলে দেয় আমাদের স্কুলে তো যোগা টিচার আছে। তো আপনার স্কুলে যদি যোগা টিচার থাকে, আপনার স্কুল থেকে একটা যোগা স্টুডেন্ট বেরো না কেন? সেখানে আমার প্রশ্ন, কেন বেরিয়ে আসে না? এখান থেকে স্কুলে যদি যোগা টিচার থাকে, তাহলে তো স্কুল থেকে ভালো ভালো ছেলে মেয়ে বেরিয়ে আসার কথা। আজকে তো দেখি না, যা বেরিয়ে আসে সমস্ত প্লে সেন্টারগুলি থেকে বেরিয়ে আসে, সেন্টার, কোচিং সেন্টার এবং ব্যক্তিগত যারা শেখাচ্ছে, স্কুল থেকে তো আসে না। আপনার স্কুল থেকে যদি একটা স্টুডেন্ট যদি আমি স্কুল মিটে যদি পাঠাই, তাহলে আমার সেন্টার থেকে পাঠাতে হয় স্কুলের নাম দিয়ে। তো কেন্দ্রীয় মিনিস্টার যেটা চাইছেন, প্রতি স্কুলে যোগাকে কম্পালসারি করা, সেটা যদি করা হয় আর স্কুলগুলি যদি সেই দায়িত্বটা ঠিকভাবে পালন করে, তাহলে যোগা ঘরে ঘরে অবশ্যই পৌঁছে যাবে। পাশাপাশি একটু বলে রাখি, 125টা বিদ্যাজ্যোতি স্কুল, জানি না সবগুলোতে যোগা ইনস্ট্রাক্টর আছে কিনা, কিন্তু তাদের স্কুলে যে যোগার কর্মপদ্ধতি 35 মিনিট 40 মিনিটের ক্লাস কখন দেবে? 2টার পরে। তো মিড ডে মিল খাওয়ার পরে সে কি যোগাসন করতে পারবে? তাহলে আমার দরকার কোন সময় দেওয়া? 12টা থেকে 2টার মধ্যে যে টিফিন আওয়ারের আগে যে পিরিয়ডটা, ওই পিরিয়ডটা যোগার ক্লাস দেওয়া উচিত তার সুস্থ সবল রাখার জন্য। আর যদি তো 3টা ভাগে বিভক্ত যোগা, এখন তো আর এক জায়গায় নেই। যোগা খেলা আছে একটা ইভেন্ট, যোগা এডুকেশন আছে একটা
একটু আগে বললেন যে সুস্থ সবল রাখার লাগি যোগা, ফিজিক্যাল মেডিসিন, 3টা পার্টি বিভক্ত। সেই ভাগগুলিকে তৈরি করে যদি স্কুলে স্কুলে তৈরি করা যায়, একদিকে যেরকম প্লেয়ার বেরোবে, ঠিক সুস্থ সবল মানুষ তৈরি হবে, সুস্থ সমাজ তৈরি হবে যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে, যদি সঠিকভাবে আমরা এটা মূল্যায়ন করতে পারি। আজকে বিকালবেলায় টিভিতে ইউটিউবে দেখেছিলাম কি একটা সংস্থা জানি, ওনারা মহিলারা শুধু এরকম জোরালো একটা আবেদন রেখেছে এবং করছে যে যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা ফ্যামিলি থেকে তৈরি করতে পারি সব মারা, তাহলেই সমাজ, ঘর এবং দেশ সুরক্ষায় সুরক্ষিত করতে পারবো আমরা। দেখে এটা বেশ ভালো লাগলো। এটা তো আমার এখানে যখনই বাচ্চারা আসে, আমি প্রথমেই বলি আপনি তো বাইরে দাঁড়িয়ে থাকবেন, আসুন না বাচ্চাদের সাথে আপনিও করুন। এই করে করে বিগত 12 বছরে প্রায় 20-25 জন মহিলা ঢুকেছে যোগের মাধ্যমে। কিভাবে ঢুকেছে? যখন ডাক্তারে বলেছে যে আপনি ব্যায়াম করেন, সরাসরি বলে না কিন্তু ডাক্তারবাবুরা, কিছু কিছু ডাক্তার আছে সরাসরি বলে যে যোগার ব্যায়াম করেন, আনলে বলে একটু হাঁটুন, আপনার সুগার তো সকালবেলা হাঁটুন, ব্যায়ামের কথা বলবে না কিন্তু, মুখে বলবে শুধু হাঁটুন, ব্যায়াম একটু একটু শরীর চর্চা করুন। কিন্তু যোগাসন করুন বা কোনো সেন্টারে যান বা কোনো যৌগিক স্পেশালিস্টের কাছে যান, থেরাপিস্টের কাছে যান, এই কথাগুলি বলেন। এই কথাগুলি যেদিন তাদের মুখ থেকে বেরোবে, এই দিন দেখবেন আমাদের ভারতবর্ষের রোগ তুলনামূলকভাবে অনেক কমে যাবে। আপনি যদি সারা পৃথিবীতে ভারতবর্ষের দেখুন ডাটাটা, অন্তত 10-20% রোগ কমে গেছে যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে। বিশেষ করে যদি আমরা দেখি এশিয়ার মধ্যে চীন, জাপান, তারা যে সমস্ত যোগাসন, যে সমস্ত থেরাপিগুলো তারা অ্যাড করছে, সারা বিশ্ব কিন্তু তাদের কাছ থেকে কিন্তু নকল করছে বা তাদেরকে নেওয়া। জাপান দেখেছি যে আমাদের আয়ুর্বেদিক ওষুধ জাপান বানাচ্ছে, আয়ুর্বেদিক লতা পাতা দিয়ে তারা বানাচ্ছে, তারা অ্যাডভাইস করছে, আমরা নিয়ে এগুলো ব্যবহার করছি। কিন্তু আয়ুর্বেদিকের যে মহাযজ্ঞা স্রষ্টা ভারতবর্ষ। সেম থিং যোগারও সেম, ভারতবর্ষের যোগা এখন বিদেশে এটা সবচেয়ে বেশি প্রচার হচ্ছে। যোগা যেখানে আমাদের এখান উৎপত্তি, থেকে বেশি, ওইখানে সেরকম প্রসারতা নেই, কিন্তু বাইরে তার প্রসার বেশি। আমি দেখেছি ব্যাঙ্গালোরের যোগা স্বামী বিবেকানন্দ রিসার্চ ইনস্টিটিউট অনুসন্ধান কেন্দ্রে প্রতি বছর কয়েকশো লোক আসে এখান থেকে ট্রেনিং নেওয়ার জন্য, এবং ওই সাইড দিয়ে ব্যাঙ্গালোরের সাইডে দক্ষিণ ভারতে যোগ আর ন্যাচারোপ্যাথির প্রভাব সবচেয়ে বেশি। আমার মেয়ে ওইখানে ব্যাঙ্গালোরে পড়ে BNYS-এ, তো ওর মা যাওয়ার সময় ছোট্ট একটা গল্পের মতো এটা মনে পড়ছে আর কি, যাওয়ার সময় অনেকগুলি ট্যাবলেট দিয়েছে যে এটার জন্য এটা খাবি, এটার জন্য এটা খাবি, এটার জন্য এটা খাবি। ও গিয়ে বলে, মা তুমি আমাকে এগুলি কি দিয়েছো? দেখো ওরা যে এসছে সব ওর মারা লতা পাতা নানা রকম সবকিছু দিয়েছে, আমি বমি হলে ট্যাবলেট খাই, ওরা বমি হলে লতা পাতাগুলো খায়। তাহলে ভেবে দেখুন আমরা কোথায় আছি। তো যোগ যদি আমরা সত্যি সত্যিই সর্বাঙ্গীন করতে চাই, তাহলে সম পরিমাণ মানসিকতা সরকারের থাকা উচিত। কারণ আমি যতটুকু জানি আয়ুষ দপ্তরের যোগার উপর প্রচুর টাকা আসে, কিন্তু সঠিকভাবে এটা পরিচর্যা হয় না। কোথায় কিভাবে কি হয় জানি না। আমি বহুদিন গেছি, বহুবার গেছি, আয়ুষ দপ্তরে যে স্টেট ইনচার্জ আছেন যোগার, যে এইগুলি কিভাবে করা যায় আমরা, ইভেন আমি একটা সারা ত্রিপুরা রাজ্যের জন্য আমি একটা তৈরি করে যে আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে করব, আমার হেল্প করব। কিন্তু এখন অবধি ছোট্ট একটা মহিলা অর্গানাইজেশন আছে বীরাঙ্গনা উৎসালয়, এটার ব্যাকগ্রাউন্ডে আমি কাজ করি যোগা নিয়ে, যে যদি এই সুযোগটা দিত তাহলে হয়তো সারা ত্রিপুরা রাজ্যে আমি এই যোগা নিয়ে কাজ করতে পারতাম। পাশাপাশি আমি কাঞ্চনমালা যোগা গ্রাম একটা করেছিলাম, 5 বছর কাজ করেছি, কিন্তু সেভাবে সফলতা আনতে পারেনি অর্থনৈতিক কারণে। আগামী দিন ইচ্ছা যে ত্রিপুরা রাজ্য সরকার যদি হেল্প করে, তাহলে আয়ুর্বেদিক হসপিটাল হয়েছে, হোমিওপ্যাথিক হসপিটাল হচ্ছে, তাহলে যোগ ন্যাচারোপ্যাথি হসপিটাল করতে আপত্তি কোথায়? শেষ পর্যায়ে আমরা কালীবাবুর কাছে একটা যাব, যে জিনিসটা নিয়ে যে সামনে আপনার বৈঠক রয়েছে বা রাজ্য যোগা অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ বৈঠক, 4.5 দশকের সেই রাজ্য যোগা অ্যাসোসিয়েশন, সামনে অনেক পদ, নতুন পদ খোলা, নতুন করে অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে, নতুনভাবে সাজানোর পরিকল্পনা, একদিকে যোগাসনা, একদিকে যোগাসন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আপনারা কোন চ্যালেঞ্জটা নিয়ে কাজ করবেন? এটাই হবে আজকের প্রাসঙ্গিক প্রশ্ন
এবং দর্শকের কাছে যে রাজ্য যোগা অ্যাসোসিয়েশন গত প্রায় 44 বছর ধরে কাজ করছে এবং নতুন পরিকল্পনা নতুন অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে কি চাইবে, যে কতটুকু তাদের কাছে দেওয়া হোক 8 জেলার যোগার ডেভেলপমেন্টের ক্ষেত্রে? আমরা এই 44 বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে যাব এবং দায়িত্বটা যেহেতু আমরা শুনছি, আমরা যখন কমিটি করব তার আগে ওনারা আমাদেরকে নিয়ে বসবেন, বসে এটা দুটোটাকে মার্চ করার একটা চিন্তাভাবনা ওনাদের আছে। তো আবার শুনছি যোগাসনা ভারত সেটাতে রাজি না। তো যদি নাই থাকে তো আমরা জোরালোভাবে দাবি করব যে দায়িত্বটা আমাদের কাছে দেওয়া হোক। দেওয়া হলে আমরা যোগাসনকে যতটুকু এগিয়ে নিয়ে গেছি তার চেয়ে আরো বেশি এগিয়ে নিয়ে যাব। যেমন স্কুল লেভেলে এখন যে পরিকাঠামোটা আছে এবং যে রেজাল্ট এবার দেখেছি তার চেয়ে আমরা বেটার করে দেখাবো, সেটা আমাদের চ্যালেঞ্জ। এবং ফেডারেশন লেভেলে আমরা আমাদের যে পজিশনটা আছে সেটাকে আমরা আরো দূর এগিয়ে নিয়ে যাব, সেটা আমাদের চ্যালেঞ্জ, যদি আমরা এবার দায়িত্বটা পেয়ে যাই। দীর্ঘ আলোচনা, যে আলোচনার মধ্যে কিন্তু উঠে এলো রাজ্যের যোগার প্রসার, রাজ্য যোগার ভবিষ্যৎ এবং রাজ্য যোগ আগামী দিন কোথায় যাবে। নতুন অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে, পদ্মশ্রী দীপা কর্মকার যেখানে তার সভাপতি, এবং তিনি চাইবেন শুধু জিমনাস্ট নয়, জিমনাস্টের পাশাপাশি অন্যান্য ইভেন্টগুলো, যে 18টি ইভেন্টকে নিয়ে প্রথমবারের মতো স্টেট গেমস অনুষ্ঠিত হচ্ছে, সেখানে ডেমনস্ট্রেশন হিসাবে থাকছে যোগা। এই যে অভিযোগ উঠে আসছে বা এই যে জায়গাটা, সেখান থেকে বেরিয়ে রাজ্য যোগা অ্যাসোসিয়েশন নতুনভাবে নতুন পরিকল্পনা নিয়ে নতুন ভবিষ্যৎ গড়বে, সেটা হবে চ্যালেঞ্জ। এবং আগামী দিনে এই দুটো যোগা অ্যাসোসিয়েশন এবং যোগাসন অ্যাসোসিয়েশন তাদেরকে একত্রিত করে রাজ্যের যোগার উন্নতি হোক, রাজ্যের স্বার্থে, রাজ্য সরকারের স্বার্থে, এবং আগামী প্রজন্ম যাদেরকে নিয়ে ত্রিপুরার ভবিষ্যৎ বা ত্রিপুরার ক্রীড়া ক্ষেত্র এগিয়ে যাবে, নতুন ইতিহাস তৈরি হবে, সেই ইতিহাসের সাক্ষী যেন থাকে। স্টেট গেমসে হয়নি, তো আগামী বছর আমরা দেখব যে 18 নয় আরো একাধিক ইভেন্ট নিয়ে এই স্টেট গেমস অনুষ্ঠিত হবে এবং সেখানে রাজ্য যোগাসন বা রাজ্য যোগাসন অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নতুন প্রতিভাগুলো সারা ভারতবর্ষের দিকে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। আজ এইটুকু। আবারও কালীনারায়ণ ঘোষ এবং সমীরণ চক্রবর্তীকে আমরা নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার, ভ্যানগার্ডকে অনেক 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 ধন্যবাদ। নমস্কার।